जो बोले सोनिहाल सत श्री अकाल। এর জায়গায় ধরুন একটু অন্যভাবে যদি আজকের এপিসোডটা আমি শুরু করতাম। আরেকবার যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো? অসুবিধা হচ্ছে, ইরিটেশন কাজ করছে। হ্যাঁ, পলিটিক্যাল ভেন্ডেটা মনে পুষে রাখা কতগুলো নরকের কীটের। হ্যাঁ, আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলছি, আমি যে মিনিং করছি, যে মানে দাঁড়াচ্ছে, একই মানে দাঁড়াচ্ছে যখন আমি বুকে হাত রেখে বলছি যে বলে সোনিহাল সত শ্রী আকাল। সমস্যাটা ধর্মে নয়, সমস্যাটা ধর্মীয় বিশ্বাসে নয়, সমস্যাটা ধর্মাবলম্বীদের নয়, সমস্যাটা হলো পলিটিক্যাল ভেন্ডেটা করে নিজেদের নোংরা ব্যবসা যারা চালিয়ে যেতে চায় তাদের। এবং সেই সমস্যার মধ্যে অনুঘটকের কাজ করে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বসে থাকা ব্যক্তি জীবনে হতাশাপূর্ণ কিছু মানুষ, যাদের গালে হাত দিয়ে সারাদিন একটাই চিন্তা, বলুন তো দাদা কি করে পপুলার হওয়া যায়। নির্ভীক উত্তরের পর্দায় একদম শুরুতে একটা ভিডিও রিপিট করে দেখাবো, ভিডিওটা বারবার দেখাবো এপিসোড জুড়ে। দেখুন ভিডিও, ফিরছি বাকি এপিসোড নিয়ে। কি দেখা গেল ভিডিওতে? সারা দেশ উত্তাল, বাঙালি, বহু বাঙালি আজকে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ছিছি করছে। বহু চেতনা সমৃদ্ধ বাঙালি সোশ্যাল মিডিয়ায় লিখছে, হায় হায় পশ্চিমবঙ্গ পুলিশ কি নোংরামি, কি নোংরামি। এক শিখ ধর্মাবলম্বীর পাগড়ি টেনে খুলে দিল। নির্ভীক উত্তর বলছে, দেখুন ইনসেটে ভিডিও চলছে, কি করে খুললো পাগড়িটা ভালো করে দেখুন। পুলিশ কর্মী বলওয়ান্ত সিং নামক এক ব্যক্তির জামা ধরে রেখেছে তার বাঁ হাত দিয়ে। পুলিশ কর্মীর ডান হাতে রয়েছে লাঠি। বলওয়ান্ত সিং নিজের বাঁ হাত যখন ঝাপটে পিছনে নিয়ে এলো, ঠিক সেই সময় তার মাথার উপর দিয়ে পাগড়ির কাপড় ছিটকে পেছনে চলে গেল। বাংলা কি দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছে না। অমুক রঞ্জন ঘোষ, তমুক সুরিয়া, দেখ পা রে হো আপ। নির্ভীক উত্তরের পর্দায় দায়িত্ব নিয়ে আমরা বলছি আজকে বলওয়ান্ত সিংকে। আরো একটি ছবি ইনসেটে, বলওয়ান্ত সিংকে যখন গ্রেপ্তার করে আমাদের রাজ্যের পুলিশ, ওই গাড়িটাতে তোলার আগে বাইরে দাঁড় করিয়ে ওনাকে বলা হয় আপনি পাগড়িটা পরে নিন। আরে পাগড়ির মানে কাকে শেখাচ্ছ? যখন 55 দিন জেলে বসে অনশন করেছিলেন ভগৎ সিংরা, নেতাজি সুভাষ বোস কাঁধ দিয়েছিল তাদের কাঁধের সঙ্গে। জানতেন ভগৎ সিং এর সঙ্গে কিরম ভাবে দাঁড়াতে হয়। নেতাজি সুভাষ বোস জানতেন। গুজরাটি নেতাদের সঙ্গে সুভাষ বোস দাঁড়াননি, গুজরাটি নেতাদের সঙ্গে ভগৎ সিং দাঁড়াননি। আমরা বাঙালি, আমরা শিখ ধর্মাবলম্বীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে জানি। জানে না কারা? উত্তরপ্রদেশ থেকে ইম্পোর্ট করা সমস্ত ক্রিমিনালগুলো। বাংলার মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কি বলা হচ্ছে? কৈলাস বিজয়বর্গীয় নামক এক বিচ্ছিন্নতাবাদী হঠাৎ করে সরব হয়, বলে জার্নালিস্টদের পেছন থেকে বোম ছুঁড়েছে ভারতীয় জনতা পার্টি কর্মীদের ওপর আমার রাজ্যের পুলিশ। দেখেছেন তো ভিডিও? ইনসেটে ছবি দেখাচ্ছি। কৈলাস বিজয়বর্গীয়কে বলবো, আবার ইনসেটে ছবি, পশ্চিমবঙ্গ পুলিশ ঘোষণা করেছে। এবং সেই ঘোষণায় টুইট ছিল ওই জার্নালিস্টের, যিনি ওই ছাদে দাঁড়িয়েছিলেন, শ্রেয়সী, টাইমস নাও এর সাংবাদিক। শ্রেয়সী লিখছেন টুইটারে যে আমাদের ওখানেই পশ্চিমবঙ্গ পুলিশের 2 অফিসার দাঁড়িয়েছিলেন, ওখান থেকে স্মোক বম চার্জ করা হয়, ধোঁয়া তৈরি করার জন্য বোম। সাধারণ নিষ্পাপ মানুষ বাস্কিনস অ্যান্ড রবিন্সের আইসক্রিম খেতে খেতে সমাজের গরিবদের নিয়ে যাদের খুব দুঃখ হয়, সেই মানুষকে বলছি স্মোক বম। বিজ্ঞান বলছে স্মোক বম দিয়ে মারা যেতে পারে শুধুমাত্র পোকামাকড়, যে কোনো রকমের কীট। তো কৈলাস বিজয়বর্গীয় মেনে নিলেন তো? কীটে সমৃদ্ধ ভারতীয় জনতা পার্টি। আর কোথা থেকে কোন তেজস্বী সূর্যকে নিয়ে এসছে?
এমনই সূর্য যাকে নিজেই বলে দিতে হয় আমি তেজস্বী। কে এই তেজস্বী সূর্য? বাংলার মানুষকে একটু ধরিয়ে দেবো। ডক্টর সোম দত্তা নামক এক ভদ্র মহিলা কয়েক বছর আগে সরব হন টুইটারে। তার টুইট আমরা দেখিয়ে দিচ্ছি। সেই টুইট জোর করে তাকে দিয়ে সরিয়ে দেওয়া হয় পরবর্তী সময়। কিন্তু ডক্টর সোম দত্তা সেদিন লিখেছিলেন যে এই তেজস্বী সূর্যকে যারা সাপোর্ট করছে তাদেরকে আমি জানাতে চাই, এই তেজস্বী সূর্য 5 বছর ধরে আমাকে দিনের পর দিন পিটিয়েছে, আমাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে, আমাকে আমার জীবন নিয়ে আমার পরিবার নিয়ে ছিনিমিনি খেলেছে। তেজস্বী সূর্য গণতন্ত্রের পাঠ পড়াতে এসছে বাঙালিকে, বাংলার মানুষকে গণতন্ত্রের পাঠ পড়াবে তেজস্বী সূর্য। হ্যাঁ, যার বান্ধবী নাকি বলে তেজস্বী সূর্য নারী আসক্ত এক ব্যক্তি। বাংলার মানুষের কনটেক্সটটাই হারিয়ে গেছে। আমাদের কনটেক্সটই হয়ে গেছে মমতা ব্যানার্জি খারাপ এবং তার 501 উদাহরণ। এই বইটাই আমরা সবাই পড়ে চলেছি। আমার রাজ্যের পুলিশ একটা গুলি চালায়নি সেদিন, কে মনে রাখবে? জ্যোতি বোসের পুলিশ। যারা আজ এই ভিডিও দেখছেন বলুন না কি ইনস্ট্রাকশন থাকতো সেদিন আপনাদের ওপর, আর আজকের পুলিশ বলুন কি ইনস্ট্রাকশন ছিল আপনাদের ওপর। ছবি দেখেছেন তো, সৌমিত্র খায়ের স্ত্রী নাকি প্রচন্ড অসুস্থ, নাটকের একটা অন্য সীমায় পৌঁছে গেছেন উনি। দেখুন তো পায়ে নাকি ওনার খুব ব্যথা লেগেছে। বিশ্বাস করুন এই এপিসোডে আমার পাটা আমি দেখাতে পারবো না, আমার পাতেও ওরকম জুতোর দাগ আছে। নিজেদের পাগুলো একটু দেখে নিন তো, যদি না আপনাদের পেডিকিওর করা থাকে। পায়ে একটু দাগ তো থাকতেই পারে। কাল সিটে কি দেখা যাচ্ছে সৌমিত্র খায়ের স্ত্রীর পায়ে? এবার দেখুন সব থেকে মজার বিষয়, সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করলে তো ফাঁসতেই হবে মিথ্যেবাদীদের। সৌমিত্র খায়ের স্ত্রী সুজাতা খা শুয়ে রয়েছেন হসপিটালের বেডে, পালস অক্সিমিটার লাগানো তার আঙুলে, মনিটরে দেখা যাচ্ছে তার অক্সিজেন লেভেল 99%, যেটা নাকি আমার 95 থেকে 100-র মধ্যে থাকার কথা, যে কোনো সুস্থ মানুষের তাই থাকার কথা। আমার ধরুন এখন একটু কম, 80-90। সুজাতা খা 99% অক্সিজেন লেভেল। আপনি এতই অসুস্থ হয়ে পড়েছেন, পশ্চিমবঙ্গের পুলিশ নাকি আপনাকে পিটিয়েছে। যেই বেগুনি জল ছড়ানো নিয়ে তেজস্বী সূর্য, বাবুল সুপ্রিয়রা বলেছে কেন্দ্রীয় তদন্ত চাই, তাদেরকে ধরিয়ে দিতে চাইব। 2018 সালে জম্মু কাশ্মীরে সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আওয়াজ তোলা সরকারি কর্মীদের বিরুদ্ধে যখন ক্ষিপ্র হাতে ঝাঁপিয়ে পড়ে পুলিশ, সেই সময় তাদের গায়ে বেগুনি জলই ছোড়া হয়েছিল। কোথায় ছিল তখন তেজস্বী সূর্য? বাংলার সমস্ত মানুষকে অনুরোধ, পুরোপুরি না জেনে খানিকটা দেখে তার আবার খানিকটা বুঝে পুরো বিষয়টাকে নিয়ে একটা বিশেষ টিপ্পণী করবেন না। এটা আপনি নিজেকে হাস্যকর করছেন। প্রমাণ ছাড়া নির্ভীক উত্তর কথা বলে না, এটা বারবার প্রমাণিত হয়েছে। আমার রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারের পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, সকলের কাছে হাত জোর করে আমরা ক্ষমা চাইছি। যেভাবে নিঃস্বার্থে আপনারা দিনের পর দিন আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছেন ফ্রন্ট লাইনে, তারপরে আপনাদেরকে এই ধরনের কথা শুনতে হয় বলে নির্ভীক উত্তরের তরফে, এই বাংলার তরফে ক্ষমা চাইছি আপনাদের কাছে। বাংলার ভরসা আছে পুলিশের ওপর। আজও বিপদে পড়লে পুলিশের কাছেই ছুটে যাই, মুরলীধর সেন লেনে ছুটে যাই না, আলিমুদ্দিনে ছুটে যাই না। হরভজন সিং খারাপ লাগে বলতে, কিন্তু হরভজন সিংকে শিখ ধর্মের সম্মান নিয়ে কথা বলার আগে মনে রাখতে হবে শিখ ধর্ম অনুযায়ী মদ্যপান নিষিদ্ধ। मेरे सिख भाइयों बहनों, आप जवाब दे। आप बोले गुरु गोविंद सिंह जी ने जो बोला है उसके अनुसार शराब को हाथ तक लगाना एक अपराध समझा जाता है कि नहीं? তাহলে হরভজন সিং যেদিনকে আপনি রয়্যাল স্ট্যাগের সেই র্যাম্প ওয়াক করেছিলেন এবং নিজের পাগড়ি নিজে খুলে আপনার চুল কাঁধের ওপর ছড়িয়ে রেখে ফটোশুট করেছিলেন, তখনও শিখ ধর্মের ওপর আঘাত হয়েছিল। সেদিনও শিখ ধর্মাবলম্বীরা দুঃখিত হয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন। শেষ করব এপিসোড ইন্দিরা গান্ধীর কথা বলে।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন এক সময়। ইন্দিরা গান্ধীর বিষয় সকলেই জানেন আপনারা। তার মৃত্যু নিয়ে দুটো কথা বলি। এটা অক্টোবর মাস 2020। 1984 সালের অক্টোবর মাসের 31 তারিখে ইন্দিরা গান্ধী সকালবেলায় এটি সাক্ষাৎকার দিতে যাচ্ছিলেন। তখন 1 নম্বর সফদরজং রোড অর্থাৎ ইন্দিরা গান্ধীর বাসভবনে তার 2 দেহরক্ষী তার উপর গুলি চালান। দুজন দেহরক্ষীর নাম ছিল বিন সিং এবং সতবন্ত সিং। বিন সিং ইন্দিরা গান্ধীর সব থেকে মনের কাছের কর্মী ছিলেন ইন্দিরা গান্ধীর টিমে। 10 বছর ধরে ইন্দিরা গান্ধী সিকিউরিটি পার্সোনাল ছিলেন বিন সিং। সতবন্ত সিং 22 বছরের যুবক, তখন ইন্দিরা গান্ধীর ডিউটি তিনি করছেন। ইন্দিরা গান্ধী একটি গেরুয়া শাড়ি কালো বর্ডার দেওয়া পরে যখন সফদরজং রোডের একটি গেট থেকে আরেকটি গেটে যাচ্ছেন আকবর রোডের দিকে, সেই সময় উইকেট গেট পাস করার সময় প্রথম সেই 10 বছরের ভালোবাসার পাত্র বিন সিং তার লাইসেন্স রিভলভার থেকে .38 ক্যালিবারের লাইসেন্স রিভলভার থেকে ইন্দিরা গান্ধীর তলপেটে 3টি গুলি করে। আর পাশে দাঁড়িয়ে থাকা 22 বছরের সতবন্ত সিং 30 রাউন্ড গুলি চালায় তার স্টেন গান সাবমেশিন থেকে। 30 রাউন্ড। ঝাঁঝরা হয়ে যান ইন্দিরা গান্ধী, লুটিয়ে পড়েন মাটিতে। তারা শিখ ছিলেন এটা নিয়ে আমাদের প্রশ্ন নয়। কোন ধর্ম টেররিস্ট তৈরি করে না, কোন গুরুদ্বারা অপারেশন ব্লু স্টারকে ডেকে আনে না, কোন মসজিদ বলে না আল কায়দাকে ওখানে লুকিয়ে রাখবো, কোন মাদ্রাসা বলে না আমি দেশদ্রোহী তৈরি করব, কোন হিন্দুত্ব বলে না আমি মুসলিমকে গ্রিন ভাইরাস বলবো। আমাদের প্রসঙ্গটা ধর্ম নয়, প্রসঙ্গটা একটাই, ক্রাইম যে কোনো ধর্মের মানুষ করতে পারেন। ক্রিমিনাল লাইসেন্সড বন্দুক নিয়েও অনৈতিকভাবে গুলি চালাতে পারে। তাই প্রশাসনের কর্তব্য প্রশাসন করেছে। সবটা বুঝুন। যদি মনে হয় তারপরে ডিবেট করতে পারবেন, খোলা থাকলো কমেন্ট সেকশন, চলে আসুন। এপিসোডের একদম শেষে বাংলা দ্রোহীদেরকে ওয়ার্নিং, জিতবো আমরাই, জিতবে বাংলাই। वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी की फतेह। ধন্যবাদ। শেয়ার করুন এপিসোড। নির্ভীকতা থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী।